আজকে আমরা উমরা করার সঠিক পদ্ধতি নিয়ে আলোচনা করব। একজন পুরুষ কিভাবে সঠিকভাবে উমরা করবে, এভাবে একজন মহিলা কিভাবে সঠিকভাবে উমরা করবে, এই পদ্ধতি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো উমরার প্রধানতম ফরজ হইল এহরাম বাঁধা। এটা হইল উমরার প্রধানতম ফরজ। আর এই এহরাম বাঁধার আগে কিছু সুন্নত কাজ আছে। প্রথম নম্বর সুন্নত কাজ হলো নখ কাটা, মুছ খাটো করা, এভাবে শরীরের অবাঞ্ছিত যে লুম আছে এগুলো পরিষ্কার করা। এরপর 2 নম্বর সুন্নত হইল ভালোভাবে গোসল করা। তবে কেউ যদি গোসল করতে না চায় অজু করে নিবে। 3 নম্বর সুন্নত হইল খুশবু ব্যবহার করা বা সুগন্ধিযুক্ত তেল গায়ে ব্যবহার করা। এরপর মহিলারা স্বাভাবিক যে পোশাক আছে ওইগুলো পরিধান করবে, যেমন বোরকা পরিধান করবে, হাত মোজা পরিধান করবে, পা মোজা পরিধান করবে। পরিধান করে মহিলা 2 রাকাত নামাজ পড়বে। আর পুরুষ সিলাইবিহীন 2টা কাপড় পরিধান করবে। একটা কাপড় লুঙ্গি হিসাবে ব্যবহার করবে, আর আরেকটা চাদর হিসাবে গায়ে জড়িয়ে নেবে। এরপর মাথায় টুপি দিয়ে 2 রাকাত নামাজ পড়বে। তো নামাজ শেষ হইলে পরে পুরুষ মহিলা উভয়ই যখন নামাজ শেষ হইব তখন ওনাদের জন্য সুযোগ আছে। ওনারা যদি চায় ঘরেই এহরাম বাঁধতে পারবে, আর যদি চায় হাজি ক্যাম্পে গিয়ে এহরাম বাঁধতে তখনও পারবে, আর যদি চায় বিমানে উঠে এহরাম বাঁধতে তখনও পারবে। লক্ষণীয় বিষয় হইল শুধু এহরামের কাপড় পরিধান করলে এই এহরাম বাঁধা হয় না বা মানুষ মুহরিম হয় না, বরং এহরাম বাঁধার জন্য শর্ত হইল এহরামের নিয়ত করতে হবে, এরপর তালবিয়া করতে হবে। এই 2টা কাজ করলে, এহরামের নিয়ত করলে এবং তালবিয়া করলে, তখন মানুষ মুহরিম হয়। অতএব তুমি যদি চাও ঘরে এহরাম বাঁধতে, তাইলে এই হজ বা উমরার এহরামের নিয়ত করে তারপর তালবিয়া করলেই মুহরিম হইয়া যাইবে। আর যদি চাও হজ ক্যাম্পে গিয়া এহরাম বাঁধতে, তখন ওইখানে এহরামের নিয়ত করে তালবিয়া করলে মুহরিম হয়ে যাবে। এইভাবে বিমানে উঠে যদি চাও এহরাম বাঁধতে, তখন ওই বিমানে গিয়া এহরামের নিয়ত করে তালবিয়া করলে পরে তালবিয়া করার দ্বারা মুহরিম হয়ে যাইবে। তবে এহরাম বাঁধার শেষ সীমানা হইল মিকাতের আগে। এহরাম বাঁধার শেষ সীমানা হইল কি? মিকাতের আগে এহরাম বাঁধতেই হবে। যদি কেউ এহরামবিহীন মিকাত অতিক্রম করে ফেলে, তখন তার জন্য ওয়াজিব হইল পুনরায় মিকাতে এসে এহরাম বাঁধা। কথা বুঝে গেছে? এই এহরাম বাঁধার নিয়ম হইল হজ বা উমরা যে কোনো একটা নিয়ত করে, তুমি যেটা করতে চাও ওইটা নিয়ত করবে। যদি উমরার নিয়ত করতে চাও তাইলে বলবা যে আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। যদি আরবি না পারো বাংলাতে বলবা যে আল্লাহ, আমি উমরা করার নিয়ত করছি, আমার জন্য তা সহজ করে দেন এবং আমার পক্ষ থেকে উমরাকে কবুল করেন। ঠিক আছে? বাংলাতে বললেই হইব। এরপর তালবিয়া করতে হইব। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইভাবে থেমে থেমে পড়া হইল মুস্তাহাব। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইভাবে থেমে থেমে পড়া হইল মুস্তাহাব। তো নিয়ত করলাই এবং তালবিয়া করে ফেললাই, এখন থেকে তুমি মুহরিম। এখন থেকে তোমার উত্তম তাসবিহ হইল, উত্তম ইবাদত হইল বেশি বেশি তালবিয়া করা। মহিলারা এহরাম বাঁধার পরে চেহারা ঢাকা হইল হারাম। কথা বুঝছো? আবার গায়রে মাহরাম পুরুষকে চেহারা দেখানি, এটা হইলে কি হারাম। এই জন্য উভয় হারাম থেকে কি করতে হইব? বাঁচতে হইব। একটা থেকে বাঁচলে আর আরেক হারাম করে ফেললে তাইলে তো হইল না। 2 হারাম থেকে কি করতে হবে? বাঁচতে হবে। এই জন্য ওই বাইতুল মুকাররমের আশপাশে কিছু দোকান আছে যেখানে হজের সামানা বিক্রি করা হয়। ওই দোকানে গেলে ওই মহিলাদের মাথায় দেওয়ার বিশেষ ক্যাপ আছে, ওই ক্যাপ কিনে নিবে। ওই ক্যাপ কিনলে ওই যে নিকাব আছে, নিকাবটা মহিলা চেহারা লাগবে না, চেহারা থেকে দূরে থাকবে। তখন ওই চেহারায় কাপড় লাগলো না, এই এক গুণা থেকে বাঁচা গেল। আরেকটা হইলো গায়রে মাহরাম পুরুষ দেখলো না, ওই আরেকটা গুণা, মানে 2টা হারাম থেকে বাঁচা গেল। কথা বুঝছো? তালবিয়া করতে করতে মক্কায় গিয়ে যখন যাইবাই, মক্কায় গিয়া হোটেলে উঠে সামানা রেখে তারপর ফ্রেশ হইবাই।
ফ্রেশ হওয়ার পরে যদি বিশ্রামের প্রয়োজন হয় বিশ্রাম নিয়ে তারপর অজু করে এই মসজিদে হারামের উদ্দেশ্যে রওনা দিবে। অজু করে মসজিদে হারামের উদ্দেশ্যে কি দিবে? রওনা দিবে। মসজিদে হারামে গিয়া মসজিদে ঢুকার যে দোয়া আছে ওই দোয়া করে মসজিদে ঢুকবে। মসজিদে ঢুকার দোয়া হইল বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক বলে ডাইন পা দিয়ে মসজিদে হারামে প্রবেশ করবে। মসজিদে হারামে প্রবেশ করে সামনের দিকে অগ্রসর হইবে। সামনের দিকে কিছু অগ্রসর হইলে পরে বাইতুল্লাহ কাবাঘর দেখা যাইবে। তো কাবাঘর যখনই দেখবে তখন দাঁড়ানো অবস্থায় উভয় হাত তুলে দোয়া করবে। আরবিতে পারলে আরবিতে করবে, আর যদি নিজ ভাষায় মাতৃভাষায় দোয়া করতে চাও তো মাতৃভাষায় দোয়া করবে, মন খুলে দোয়া করবে। কেননা এই সময় যে দোয়া করা হয় ওই দোয়া কবুল হয়, এই জন্য সুযোগ হাতছাড়া করবে না, দোয়া করবে। এরপর যদি ফাঁকা থাকে, বীর না হয়, যদি ফাঁকা থাকে তাহলে সরাসরি হজরে আসওয়াদ এর কাছে চলে যাইবে। হজরে আসওয়াদের কাছে গিয়া যেহেতু উমরা করতে হবে, উমরার তওয়াফ করতে হবে, এই জন্য প্রথমে ইজতেবা করবা। ইজতেবা হইল ওই গায়ের যে চাদর আছে ওই চাদরটা ডান বগলের নিচ দিয়ে নিয়ে বাম কাঁধে রেখে দেবা। ঠিক আছে, অর্থাৎ ডান হাত খোলা রাখা। এই ইজতেবাটা শুধু পুরুষদের জন্য সুন্নত, মহিলারা স্বাভাবিক থাকবে। এরপর উমরার তওয়াফের নিয়ত করবে। উমরার তওয়াফের কি করবে? নিয়ত করবে। কথা বুঝছো? আরবিতে চাইলে আরবিতে করতে পারবে, আর যদি বাংলাতে বলতে চায় তাইলে বলবে যে আল্লাহ আমি উমরার তওয়াফ করতে চাইতেছি, আমার জন্য উমরার তওয়াফকে সহজ করে দেন এবং আমার পক্ষ থেকে উমরার তওয়াফকে কবুল করেন। এই নিয়ত করার পরে এরপর সরাসরি হজরে আসওয়াদ বরাবর এসে যদি বীর না থাকে তখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে উভয় হাতকে কান পর্যন্ত তুলে তারপরে হাত নামিয়ে নেয়া, এরপরে উভয় হাতে হজরে আসওয়াদ বরাবর রেখে হজরে আসওয়াদকে চুমা দিবা যদি বীর না হয়। আর যদি বীর হয় তাহলে তো দূর থেকে কি করবাই? হজরে আসওয়াদের দিকে ইশারা করবাই। ঠিক আছে, তো হজরে আসওয়াদকে চুমা দিয়া এই ডান দিক হাতের ডান থেকে তওয়াফ করা শুরু করবে। যেদিকে ওই কাবাঘরের দরজা আছে ওই দরজার সামন দিয়ে তওয়াফ করা শুরু করবে। ওই তওয়াফের সময় পুরুষরা রমল করবে। প্রথম 3 চক্করে রমল করা হইলে পুরুষদের জন্য সুন্নত। যদি বীর না হয় তখন পুরুষরা প্রথম 3 চক্করে রমল করবে, অর্থাৎ এই বাহাদুরের ন্যায় উভয় কাঁধকে হেলিয়ে দুলিয়ে হাঁটবে। এটা পুরুষদের জন্য সুন্নত যখন বীর না হবে তখন। আর যদি বীর হয় স্বাভাবিক গতিতে হাঁটবে। আর মহিলারা বীর হইলেও যেভাবে স্বাভাবিক গতিতে হাঁটবে, বীর না হইলেও স্বাভাবিক গতিতে হাঁটবে। মহিলাদের জন্য রমল সুন্নত নাই। ঠিক আছে, এইভাবে হাঁটতে হাঁটতে যখন হজরে আসওয়াদে আসবে তখন 1 চক্কর হবে। এইভাবে 7টা চক্কর দিবে। কথা বুঝছো? আর যদি বীর হয়, যদি হজরে আসওয়াদের কাছে না যাওয়া যায়, প্রচুর বীর যদি হয় তখন এই মসজিদে হারামে প্রবেশ করে মাথাপে চলে যাইব। যে জায়গায় তওয়াফ করা হয় ওই জায়গায় এসে যদি হজরে আসওয়াদ কোন কর্নারে আছে চিনা না যায় তখন এই কাবাঘরের মসজিদে হারামের চতুর্দিকে তাকাইলেই যেদিকে দেখবা সবুজ বাতি জ্বালানো আছে ওই বাতি বরাবর দাঁড়িয়ে যাইবে। দাঁড়াইলেই হজরে আসওয়াদ সামনে থাকবে। তো ওইখানে থেকে হজরে আসওয়াদ বরাবর দাঁড়িয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে উভয় হাত কান পর্যন্ত তুলবে। উভয় হাত কি করবে? কান পর্যন্ত তুলবে। তুলে তারপর হাত নামিয়ে নিবে। হাত নামিয়ে নিয়ে হজরে আসওয়াদের দিকে ইশারা করবে। উভয় হাত দ্বারা হজরে আসওয়াদের দিকে ইশারা করে হাতে চুমা দিয়ে হাতের ডান দিক থেকে তওয়াফ করা শুরু করে দিবে। তো এভাবে তওয়াফ করতে করতে যখন হজরে আসওয়াদের বরাবর আসবা তখন পুনরায় হজরে আসওয়াদের দিকে হাত দ্বারা ইশারা করে আবার তওয়াফ করা শুরু করবা। এইভাবে 7টা চক্কর দিবে। তো 7টা চক্কর দিলে কি হইব? তওয়াফের কাজ সম্পূর্ণ হইল। তওয়াফের কাজ কি হইল? সম্পূর্ণ হইল। তওয়াফ শেষ হইলে পরে 2 রাকাত নামাজ পড়া হইল ওয়াজিব। আর এই 2 রাকাত ওয়াজিব নামাজ মাকামে ইব্রাহিমকে সামনে রেখে পড়া হইল সুন্নত। এই জন্য যদি বীর না থাকে তাইলে মাকামে ইব্রাহিমকে সামনে রেখে ওই 2 রাকাত ওয়াজিব নামাজ পড়ে নিবে। আর যদি বীর থাকে মাকামে ইব্রাহিমের পাশে যদি মানুষরা মানে তওয়াফ করে তখন মানুষদেরকে কষ্ট না দিয়ে মসজিদে হারামের যে কোনো জায়গায় গিয়ে 2 রাকাত ওয়াজিব নামাজ পড়ে নিবে। 2 রাকাত ওয়াজিব নামাজ পড়ার পরে মসজিদে হারামের চতুর্দিকে জমজমের পানি ফিল্টার আছে, ওইখান থেকে জমজমের পানি পান করবে। ইচ্ছা মতো জমজমের পানি কি করবে? পান করবে। ঠিক আছে, জমজমের পানি পান করে
এরপরে এই সাইয়ের জন্য সোফায় চলে যাইবে। তো সোফায় সাই করার জন্য যাওয়ার আগে হজরে আসওয়াদের দিকে হাত দ্বারা ইশারা করে হাতে চুমু খেয়ে ওই সোফা পাহাড়ের দিকে বের হয়ে যাবে। ওইখানে 4 তলা একটা বিল্ডিং আছে, কথা বুঝছো? ওই ওই সোফা কমপ্লেক্সে গিয়া সোফা থেকে এই সাই করা শুরু করবে, হাঁটা শুরু করবে, কথা বুঝছো? মহিলারা স্বাভাবিক গতিতে হাঁটবে, আর পুরুষরা যখন হাঁটতে হাঁটতে সবুজ বাতি বরাবর আসবে। ওখানে সবুজ বাতি জ্বালানো আছে, অনেক দূর পর্যন্ত কি আছে, সবুজ বাতি আছে। তো এই সবুজ বাতির কাছে যখন আসবো তখন পুরুষরা একটু রমল করবে, অর্থাৎ বাহাদুরের ন্যায় কাঁধ হেলিয়ে দুলিয়ে হাঁটবে, কথা বুঝছো? যতটুক পর্যন্ত সবুজ বাতি জ্বালানো আছে ততটুক পর্যন্ত এই জায়গাটা শুধু রমল করবে, অর্থাৎ বাহাদুরের ন্যায় কাঁধ হেলিয়ে দুলিয়ে হাঁটবে। যদি বীর না হয়, আর বীর হইলে তো স্বাভাবিক গতিতে কি করবে, হাঁটবে। তো এইভাবে হাঁটতে হাঁটতে যখন মারওয়া পাহাড়ে যাইব তখন এক চক্কর হইল, কথা বুঝছো? এইভাবে মারওয়া থেকে যখন সোফায় আসবে 2 চক্কর হবে, কথা বুঝছো? এইভাবে 7টা চক্কর দিব। তো 7টা চক্কর দিলে পরে সাইর কাজ শেষ হইল। সাইর কাজ কি হইল, শেষ হইল। সাই করার পরে পুরুষ মাথার চুল মুন্ডন করবে অথবা মাথার চুল খাটো করবে, আর মহিলারা সমস্ত মাথার চুল ধরে এক কর পরিমাণ অথবা 1 ইঞ্চি পরিমাণ চুলের আগা খাটো করবে। চুলের আগার যে চুল আছে ওই চুলকে কি করবে, ছোটো করবে, খাটো করবে, 1 কর পরিমাণ বা কি 1 ইঞ্চি পরিমাণ। তো পুরুষ যখন মাথা মুন্ডন করে ফেলবে বা মাথার চুল খাটো করে ফেলবে, এবং মহিলা যখন পুরো মাথার চুলের যে সামনের অংশ আছে ওই অংশ থেকে 1 কর পরিমাণ বা 1 ইঞ্চি পরিমাণ কেটে ফেলবে, তখন উমরার কাজ, পুরুষ মহিলা উভয়ের এই উমরার কাজ শেষ হইয়া গেল। এখন থেকে ওনারা এই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, স্বাভাবিক পোশাক পরিধান করতে পারবে, উমরা শেষ।